তো যাই হোক, সময় নেব না, 2 মিনিট যার কাছে যা আছে যতটুকু আছে দিয়ে দেন, তাড়াতাড়ি দেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোনদের বসে আছেন, মা আমি জানি রংপুরের মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। যারা বলুন আমিন। যাদের মন আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাদের মন কটকটি মার্কা, ওরা বলবে না আমি ওই টাকাতে লিপস্টিক কিনবো, চুলের কাঁকড়া কিনবে, কথা কন ঠিক কিনা? সবার টাকা মসজিদ মাদ্রাসা আল্লাহ নেয় না। আপনি পকেটে হাত দেবেন, শয়তান বলবে কি করিস, বলে 100টা টাকা দেয়, চুপ কর, 100 টাকা হলে 2 প্যাকেট সিগারেট হবে। মানে আপনি চাইলেও দিতে দেবে না, কথা কন ঠিক কিনা? এই জন্য শয়তানের লাত্তি মেরে টাকা দান করে, আর বলেন তোর কথা আমি শুনবো না, আমি দিলাম মসজিদে, কথা কন ঠিক কিনা? যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দেয়, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে মসজিদ বানাবো আমরা, মালিক আল্লাহ, আর আল্লাহ বানাইছে জান্নাত, মালিক আমরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জান্নাত বানাইছে কার জন্য? আমাদের জন্য। আমরা থাকবো ইনশাআল্লাহ, 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 কথা বলে ঠিক কিনা? এত দুর্বল কে? জান্নাত পাই কিনা, দিবি কিনা? আরে আমি মুসলমান, আমি জান্নাতে যাব, এটা আমার সবচাইতে বড় আশা। এত কৃপণতাকে চাইতে অল্প চালে হবে পাপা, বেশি করে চাওয়া যাবে। চাইতে ভুল করা যাবে না, কথা কন ঠিক কিনা? আমরা চাইতে ভুল না করলে মালিক দিতেও ভুল করবে না, কথা কন ঠিক কিনা? মালিকের কাছে চাওয়ানো মতো চাইলে আল্লাহ অবশ্যই দেবে। আল্লাহর অনেক দয়া, কথা কন ঠিক কিনা? আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার দেওয়ার মতো 2-1 কেউ নাই। দেন না বাজার, দেন আমার হাতে দেন 500 টাকা, 1000 টাকা, কার কাছে আছে তাড়াতাড়ি দেন, সময় কম, আমি আলোচনায় চলে যাব। আমি দিল থেকে দোয়া করে দেব, আল্লাহ যেন বিশ্বনবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেল, পুরুষ প্যান্ডেলে যে যা পারেন, যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন। সময় কম, আলোচনায় চলে যাব। আছে না বাজান? আছে না? কেউ নাই? 500 টাকা, 1000 টাকা কার কাছে আছে? নিয়ে আসেন, আমি দোয়া করব। বিশ্বনবীর সাথে আল্লাহ যেন একই জান্নাতে কবুল করেন। জোরে বলুন আমিন। আমি মুসাফিরের হাতে দেওয়ার মতো কে আছেন বাজান? কি নাম? নাম হলো রমজান আলী। কথার মধ্যে নাই জোড়াত আলী, যাইন একেবারে খালি, নগদে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। দান করেছে 1000 টাকা। দুনিয়া খেরাতের আই কোনা কোনো ঠেকা, মরণের পর রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও কোরআনের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরা। জোরে কোন মারহাবা। আসেন দরদির আমার, দিয়া দন বজে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর কোল ভাঙে কোল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা, তুই ফকিরি সন্ধ্যাবেলা। দান করিলে মাল কমে না, নেগরি পাল্লা হয় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। ছেলে বেলে কই দেখা যায় না, গে বাবা তাড়াতাড়ি। স্বেচ্ছাসেবক যারা আছো তাড়াতাড়ি, খুব দ্রুত গতিতে, সময় নাই। যার কাছে যতটুকু আছে প্রাণ ভরে দান করেন ভাই। আর দেওয়ার মতো কেউ নাই, দেন না বাজান, দেন। আল্লাহর ঘর মসজিদের জন্য নগদে বাকিটাও লিখে দিতে পারেন যে হুজুর আমার টাকা না, আমি 2 বস্তা সিমেন্ট দেবো। হুজুর আমার মা বাবা কবরে চলে গেছে, হুজুর আমি 1000 টাকা দেবো, হুজুর একটু দোয়া করেন। কে আছেন? হাত তোলেন, হাত তোলেন। যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ, হাত তোলেন। দরদের ভাই হাত তোলেন। হ্যাঁ, ধান কাইটে টাকা দেবেন, ভুট্টে তুলে দেবেন, দেন। হ্যাঁ, আলু ঠিক আছে, আলু তুলে দেবে। এলাকায় কি আছে আমি জানি না, আলু আছে না? ঠিক আছে, আলু বিক্রি করে টাকা দেবেন। আলুর যে দাম, বাপরে বাপ। আজকে বাণিজ্য উপদেষ্টা যাকে বানানো হয়েছে, সে বলতেছে ওই ভারতের সাথে সম্পর্ক টানা পর্যন্ত, এই জন্য বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর আগেও বাজার নিয়ন্ত্রণ করা যায়নি, অত সম্পর্ক ভালো লাগবে না। কথা কয় না কে? ভারতের সাথে সম্পর্ক টানা পড়েন, এই জন্য দ্রব্যমূল্যের বাজারে আগুন। হ্যাঁ, 10 দিন পর আরো দিবে, টাকা না দিলেই ভাই আরো দেবে আমার জন্য। ঠিক আছে, এই ছেলেটার নাম লেখেন, 10 দিন পরে 2 বস্তা সিমেন্টের টাকা দেন। আল্লাহ কবুল করুন। নাহিদ ইসলাম 2 বস্তা সিমেন্ট। তোমার নাম কি ভাইয়া? রিয়াজ ভাই, উনি 2 বস্তা সিমেন্ট দেবে। আল্লাহ কবুল করেন। রিয়াজের মোবাইল নাম্বার ঠিকানা লিখে নেন, ভাইয়ের নাম্বার লিখে নেন, ভাবির নাম্বার নেওয়ার দরকার নেই।
হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম, আলোচনায় চলে যাওয়া অনেক রাত হয়েছে। আর কেউ আছেন দেবেন? ছেলে পেলে গেছে ব্যাগনের রুমাল নিয়ে, আলহামদুলিল্লাহ। এই যে ভাই ভালোই কালেকশন করতেছে, এর ব্যাগ মোটামুটি ভরার মধ্যে, আপনারা দিয়ে দেন। যার ব্যাগ ভরতেছে না নিজের পকেটের টাকা দেন। হ্যাঁ কালেকশন করা শিখলেন, সবার কাছে দাও, 10 টাকা হলেও দেন, একটা ইটের টাকা দেন, একটা ইটের টাকা 10 টাকা দেন। এই মসজিদ যতদিন থাকবে আপনার কবরে ততদিন আপনি সব পাবেন। কথা বলেন ঠিক কিনা? বিকাশ হয় সব পৌঁছে দেবে কবরে। ভালো কাজ করলে কবরে শুয়ে সব পাওয়া যায়। অনেকে বলতেছে হুজুর বিকাশের অ্যাকাউন্ট খোলা নাই, ফেরেশতারা খুলে দিবি। বুঝলেন? আপনি খালি ভালো কাজে দিতে থাকবেন, মসজিদ মাদ্রাসায় 2 হাত ভরে দিবেন, দিতে কৃপণতা করবেন। দেখ আল্লাহ দেওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। চলেন এবার আলোচনায় চলে যায়। যা হয়েছে আলহামদুলিল্লাহ। নেন ভাই টাকাগুলো নেন, এরপরে যারা নগদে বাকিতে লিখে দেবেন কমিটির ভাইদের কাছে লিখে দেন। কি নাম বাবা? শামসুল। হ্যাঁ এখানে আসেন, কাছে আসেন, আপনি কাছে আসেন। নাম হলো শামসুল, দাল পথে করেন একচুল ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল, জোরে কোন আমিন। 3 বস্তা সেবেন, মারহাবা। কাছে আসেন, কাছে আসেন। এবার চলেন আমরা আলোচনায় চলে যাই। এখন যা বাজে বাজুক, 12:30 বাজলে আমি দোয়া করব, ঠিক আছে? আবার আমার কথা আগে শুনতে হবে। আমি নিয়ত করেছিলাম 12টায় ছাড়বো, এবং কমিটির সাথে, এবং যেই ছেলে আমাকে দাওয়াত দিয়েছে তাকে আমি পরিষ্কারভাবে বলেছি ভাই আমি 12টার পরে ওয়াজ করব না। তারা নিজেরা বলেছে হুজুর আপনার যখনই তুলে দেই 12টা বাজলে আপনি দোয়া করে দেবেন। তারপরে আমি আপনাদের ভালোবেসে আধা ঘন্টা বাড়াইছি। এটা কমিটির জন্য না, এটা আপনাদের জন্য না। শোনেন, আমি 12টায় যদি দোয়া করি তাহলে পাবেন 45 মিনিট। তাহলে এই জন্য আমি আপনাদেরকে ভালোবেসে আপনারা বলার আগেই আধা ঘন্টা বাড়াইয়া দিচ্ছি। এই জন্য 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন না তারা হাত তোলেন, কারা থাকবেন না। আর কারা কারা 12:30 পর্যন্ত আলোচনা শুনবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে হাত না তুলে আমি ওয়াজ করব না। কি আপনার নিয়ত কি? হাত নামান, হাত নামান। যারা হাত তুলতেছেন না, কি সমস্যাটা কি? আপনি ওয়াজ শুনবেন না, নিয়ত নাই। যারা হাত তুলতে চাচ্ছেন না তাদের কি 12টার মধ্যে দোয়া করব? 12:30 পর্যন্ত কারা কারা আলোচনা শুনবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে দেখেন তো হাত তুলিনি কারা। না আপনারা আগে নিয়ত ঠিক করেন, হাত নামান। ঠিক আছে, বুঝতে পারছি আপনাদের ভিতরে একটু ঝামেলা চলতেছে। শোনেন, বক্তার কথা শুনে যদি হাত না তোলেন, তার কথা শুনে যে ওয়াজ আমল করবেন তার গ্যারান্টি কি? হ্যাঁ আমি বলতেছি 2 হাত তোলেন, আপনি হাতই তুলতেছেন। তাহলে আমি যদি কোনো আমলের কথা বলি সেটা আমল করবেন আপনি? আমার কথা শোনা লাগবে। আর যদি বলেন না হুজুর আল্লাহ আমাকে হাতও দেয়নি আর আপনার কথা শুনে হাত তোলার টাইমও নাই, আমাকে যদি মূল্যায়নই না করেন তাহলে আমার মাহফিলে তো আপনার বসা উচিত না। আপনার কথা বলে বোঝেন না, এই যে কথাগুলো পেঁচাচ্ছি 2 মিনিট চলে যাচ্ছে না, নষ্ট হচ্ছে না সময়? এখন যে যা দেয় আমারে বললেন না, আমারে বলা যাবে না। আমার কথা বুঝছেন বাজান? যারা 12:30 পর্যন্ত আপাতত আমার সাথে থাকতে রাজি আছেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরো একবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন, জোরে বলুন আমিন। এইবার ভালো লাগছে, এইবার ভালো লাগছে। ঠিক আছে, এইবারে শোনেন, আবার বেশি আবেগ ভালো না। ফজরের নামাজ পড়া লাগবে না, রাত 1টা 2টা 3টা পর্যন্ত ওয়াজ শোনেন, কিন্তু ফজরের নামাজ যদি কাজা হয় বক্তারও আল্লাহ বাটাম ফাটাবে, শ্রোতারও। অতএব ধৈর্য নিয়ে অল্প সময় কথা বলি আমরা শেষ করবো ইনশাআল্লাহ। যদি আপনারা এই কায়দায় বসে থাকেন আর একটু টাইম বাড়াতেও পারি যদি থাকেন, কিন্তু ওটা বসা করলে হবে না। এইবার যারা চলে যাবে ওদেরকে একটু সময় দেয়, 30 সেকেন্ড, 30 সেকেন্ড সময়। যারা 12:30 পর্যন্ত থাকার ইচ্ছা নাই, আগ্রহ নাই,
আস্তে করে উঠে এখনই চলে যান, কারণ ওয়াজ শুরু হলে ওঠা বসা করলে দেখতে খারাপ লাগে, আমার কষ্ট হয়। কথাকে বুঝছেন? আপনি এখনই যান, এখনই একটু সাইডে যান, একটু সাইডে যান, জিলেপি টিলেপি খাইয়া পরে বাড়ি যাই। হ্যাঁ, 30 সেকেন্ড সময়, কিন্তু চলে যাচ্ছে সময়। কিন্তু দয়া করে ওয়াজ শুরু হলে কেউ ওঠা বসা করবেন, পরিবেশটা ঠিক রাখবেন। রংপুরের মানুষ অনেক ভালো, গাইবান্ধার রংপুর পাশাপাশি, আপনার আমার মাঝেই হবে কোরআনের জন্য ভালোবাসাবাসী। কথা বলে ঠিক কিনা? ঠিক আছে। সূরার নাম কাউসার, জোরে বলেন কি নাম? কোনো ভূমিকা নেই, ডাইরেক্ট আলোচনা শুরু। সূরার নাম কাউসার। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি বুঝতাম কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। আপনারাই বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি পরিচিত আয়াত বা সূরার থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে? চর্চা কমে না বাড়ে? কথাই আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন, হয়তোবা আমি সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন না। এই জন্য আমাকে একটু বলতে দেন, আশা করি ভালো লাগবে। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ভালো লাগবে, ঈমান বাড়বে। কথা বলেন ঠিক কিনা? আর যদি মনটা আবু জেহেলের মতো পেঁয়াজ গোল দিয়ে ভরা থাকে, তাহলে কোরআন শোনার পরে শয়তানি বাড়বে। এখন মনটা কেমন বানাবেন এটা আপনার ইচ্ছা। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। নবীজির এক কথা বললো, এই বাবা, এই যে কথা বলা যাবে না, শোনা, একবারে নীরব। তোমরা ছোট মানুষ, কথা বলো না, একচুল কথা বলা যাবে না। আমার ভাইয়েরা, বিশ্বনবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরার দরকার আছে না নাই? নবীজি আমার কাবার হাতিমে হেলান দিয়ে বসা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা আপনি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাগের মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যাপার, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনই সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে তোমাদের কোল আলোকিত করে আবারও সন্তান দান করতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে কি দেয়া? সান্ত্বনার বাণী শোনানো, ধৈর্যের ওয়াজ করা। কিন্তু নবীজির কাছের চাচা আবুল আহাব এতটাই খারাপ, ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। সরে কন নাউজুবিল্লাহ। আবার বলে তুমি হাত খুলে, জোরে কন নাউজুবিল্লাহ। যদিও রসুলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, এর পেছনেও কারণ আছে না নাই? নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এই দুনিয়ার জমিনে অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় হওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? আর জোরে। নবীজির উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই 3টি কারণ, কি সেই 3টি রহস্য? কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান, মাঝে মাঝে হাত তোলা লাগবে, তাহলে ঘুম আসবে না। ঠিক আছে তো? এখন 3টি কারণ কি যদি আমি বলা শুরু করি, তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, নবীজি মনে মনে অনেক কষ্ট পায়। অন্যদিকে সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরত বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা বলতেছেন, আমি একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলাম, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় আমি বইসা থাকলাম। বিশ্বনবী যখন ঈশার সালাত আদায় করার পরে ঘরের ভিতর প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আপনি আমি যখন ঘরে ঢুকবো, বিবিকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? স্ত্রীকে সালাম দেওয়া রাসূলের সুন্নাত। বাড়ির ভিতরে যখন প্রবেশ করবেন, বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। বাড়ির দরজা যে চিৎকার মারে ডাক দেয়, এ রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গা ফেলে দিয়া আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন ঠিক না? বাড়িতে যা বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। বাড়িতে ঢুকে স্বামী কিছু বলে না, বউ কিছু বলে না, দুইজনই বোবা।
মুসলমান খালি ওয়াজ শুনলে হবে না। পবিত্র কোরআনুল কারীমের সূরা নূরের ২৭ নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করার আগে গৃহবাসীর অনুমতি নিতে হবে, তাদেরকে সালাম দিয়া তারপরে বাড়িতে ঢোকা লাগবে। আমরা কি সালাম দে? অনুমতি নেই। রুবেল রুবেল কয়ে বাড়ির মধ্যে ঢুকে গেছে, রুবেলের বইয়ের ওড়না ঠিক নাই, মায়ের ওড়নার খবর নাই, সিসি ক্যামেরা সব দেখলে আইসেন না। সামান্য কমন সেন্স যদি আপনার থাকতো তাহলে আপনি এইভাবে ঢুকতেন না। আপনি মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে গেলে সর্বপ্রথম ওই গৃহবাসীর অনুমতি নিতে হবে, তাদেরকে সালাম দিয়া অনুমতি পাইলে ঘরে ঢুকবেন। আর আপনি যাত্রার বাড়িতে ঢোকেন, হ্যাঁ, অনুমতি নেন না। কি হয়েছে? মাইকের আওয়াজ কম। ঠিক আছে, মাইক আমি চালাচ্ছি, এই আওয়াজ ঠিক করে। মাইক আলারা দোয়া দুটোর পর বাবা জিকির টিকির আওয়াজ কমে যাচ্ছে। আচ্ছা শোনেন, ভালো কাজে ঝামেলা বেশি, কথা বোঝেন না? দুর্গা পূজা, যাত্রা, গানের প্যান্ডেলের মাইকে ডিস্টার্ব হয় না, এত সাউন্ড থাকা যায় না রে ভাই। ওটি ডিক ডিক বক বাজে মানে কলিজে কাঁপে, মানে শয়তান নিজে এসে সাউন্ড সিস্টেম ঠিক করে দেয়। আর ওয়াজ মাহফিলে যাবেন, ওরা গুতেতে গুতেতে বিরক্ত হয়ে যায়, তার সাউন্ড ঠিক হয় না। কথা কোন ঠিক খেয়ে না? তার মানে ভালো কাজের আওয়াজ জোরে হোক, এটা শয়তানও চায় না। এই জন্য জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে বাড়িতে যাবো, বউকে সালাম দেবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? বউকে সালাম দিলে স্বামী ছোট হয় না, বউকে সালাম দিলে সম্মান কমে না। কথা কম। বউকে সালাম দিবেন, দেওয়ার পরে লোকজন যদি না থাকে বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এই যুবকে কথা বলো না, কার হাত? বউয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁপা দিয়ে পিটাবে। নিজের বউরে জীবনে সালাম দেয় না, আর পাশের বাড়ির ভাবিকে দেখলে সালাম মুখ দিয়ে উতলে বের হয়। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আপনার শরীর কেমন? মাঝে মাঝে ফ্রি হলে আমাকে বলবেন, আপনার সাথে মনের অনেক কথা বাকি আছে। ওরে শয়তান, নিজের বউরে ভালো লাগে না, পাশের বাড়ির ভাবিরে ভালো লাগে না। খবর আছে, খবর আছে। হ্যাঁ, অনেকে বলতে যে হুজুর কেমনে জানলো? হ্যাঁ, খবর আছে। রাগ করতেছেন মনে হয়? এ বাজান লম্বা আমি করবো না, যে কথা বলতে চাচ্ছিলাম, বউকে সালাম দিবেন, লোকজন না থাকলে বউয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এবার শোনেন বাজান, এক জায়গায় ওয়াজ করলাম, বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় তো হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, আবার বউয়ের বাচ্চাও হয়ে যায়, ওটা শরম না শয়তানি? বউকে সালাম দিবেন, আজকে যায় দিবেন আসসালামু আলাইকুম। হঠাৎ করে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? যদি বলেন শেফালি তোমারে দিলাম, তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ বাড়িতে ঢুকলা, সেদিনে তো অমুকের গাছের কলা চুরি করলা। কথা কোন ঠিক কিনা? 2-4 দিন দিতে দিতেই অভ্যাসে পরিণত হবে। আপনারা যদি দাম্পত্য জীবনে সুখ পেতে চান, শান্তি পেতে চান, ঘরের অশান্তি দূর করতে চান, আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, ঘরে জ্বালা বাহিরে জ্বালা, জীবনটা ফালা ফালা। কথা বলে ঠিক কিনা? যদি দাম্পত্য জীবনের সুখ আর শান্তি পেতে চান, রাসূলের 4টা সুন্নাত প্রত্যেকটা ঘরে আমল করা লাগবে। কয়টা সুন্নাত? জোরে বলেন কয়টা? দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না, শান্তি পাওয়ার গ্যারান্টি দেব। কয়টা সুন্নাত? কয়টা সুন্নাত? রাসূলের 4টা রোমান্টিক সুন্নাত আছে বাজান। কি সেই 4টি সুন্নাত? যদি আমি বলতে চাই আলোচনা এলোমেলো হয়ে যাবে, শেষের দিকে মনে করায় দেবেন। যদি ধৈর্য থাকে, সময় থাকে, বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা এইবার শোনেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি।
কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা রাসূলের নামটা বলতে পারে না। আমার আপনার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যেই নবী আসমানের এদিক খেয়াল করেন, জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করতো। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি ঘেমে গেলে আম্মা জানেরা রসুলের দেহের ঘামগুলো শিশিতে জমা রাখতেন। বিশেষ দিনে রসুলের দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। কেমন নবী পাইছি, কেমন নবী! যে নবী, যে ছাগলের স্তনে দুধ নাই, রসুল যদি হাত লাগায় দিতেন দুধে পরিপূর্ণ হয়ে যেত। যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি বিশ্ব নবীর হাতটা লেগে যেত, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আল্লাহু আকবার। সেই নবীর কাছে হযরতে বেলাল ডেকে বলেন, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু ইহুদি জালেমেরা। কথা বলেন না কেন? আজও কাশ্মীরে মুসলমান রক্ত নিয়ে খেলা করে। আজও ভারতে গরুর গোশত খাবার অপরাধে মুসলমানকে জীবন দিতে হয়। উইঘুরের মুসলমানদের, চীনের উইঘুরের মুসলমানদেরকে ধরে নিয়ে যায়, উলঙ্গ কইরা দেগের ভিতরে গুলি বর্ষণ করে হত্যা করা হয়, করাত দিয়া চেরা হয়। মুসলমানকে উলঙ্গ করে কয়েকটা টুকরো করে তারা হত্যা করে। জোরে কন্যা উজুবিল্লাহ। ওই ঘরের মুসলমানেরা রমজানের রোজা রাখলে জোর করে ধরে নিয়ে যা মুখের ভিতরে দিনের বেলায় মদ ঢোকায়া দিত। শুধু কি তাই, মুসলমানেরা মসজিদে সালাত আদায় করে কয়েক বোতল মদ এরকম সিটে সিটে মসজিদের ভিতরে ঢোকায়া দিত। তাহলে আজও মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন। মনে রাখবেন বাজান গরমাত, যুগে যুগে ইমানদার মুসলমানদের উপরে নির্যাতন জুলুম যারা করেছে, ওদের পরিণতি কিন্তু ভালো হয় নাই। নমরুদ ফেরাউনের যেমন বিদায় হয়েছে, আজ যারা পৃথিবীর জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, নমরুদ ফেরাউনের চাইতে তাদের জীবনের কঠিন পরিণতি অপেক্ষা করতেছে। মুসলমানদের শেষ পরিণতি হলো বিজয়, আর জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়। কথা বলেন না কেন? জালেমেরা কখনো সফল হতে পারে? জালেমদের উপরে আল্লাহর সাহায্য নাই, মাজলুমদের উপরে আল্লাহর সাহায্য আছে। কথা বলেন। আমরা বিগত 16 বছর মাজলুম ছিলাম, আল্লাহ দয়া করছে। কথা কয় না? আমাদের শহীদ আবু সাইদ রক্ত দিয়ে প্রমাণ করেছে উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম। বন্দুকের নলের সামনে বুক পেতে ধরে বলেছে, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছে গুলি কর। আর বুকটা গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এই উত্তরবঙ্গের প্রথম শহীদ আবু সাইদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, আগামীতে উত্তরবঙ্গের মানুষের সামনে, উত্তরবঙ্গের মানুষের সঙ্গে যদি বৈষম্য করা হয়, উত্তরবঙ্গের মানুষ চুপ করে বসে থাকবে না। আমরা আমাদের অধিকার বুঝে চাই। কথা বলেন ঠিক কিনা? আবু সাইদ আমাদেরকে শিখিয়ে দিয়েছে জালেমের কাছে কখনো মাথা নত করতে নাই। কথা বলে ঠিক কিনা? শহীদ আবু সাইদের জন্য আমরা দিল থেকে দোয়া করবো, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলুন আমিন।
মুগ্ধের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, জোরে বলুন আমিন। জুলাইয়ে যত শহীদ আল্লাহ সবাইকে জান্নাতি হিসেবে কবুল করেন, জোরে বলুন আমিন। এখনো হাসপাতালের বেডে শুয়ে যারা ক্ষত বিক্ষত দেহ নিয়ে গুলি নিয়ে যারা এখনো কষ্টে দিন পার করতেছে, আল্লাহ যেন তাদেরকে শেফায়ে কামিল আজলা দান করেন, জোরে বলুন আমিন। যারা জুলুম করেছিল ওরা আছে, যারা বড় বড় কথা বলতে ওরা আছে নাই নাই। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয় ম্যাডামের, কেন চলে গেলেন আপনি? আবার বলেন আমি চট করে ঢুকবো, ঢুকবেনই তো, বের হলেন কেন? কথা কয় না ভাই। এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, রংপুরে আপনার শ্বশুর বাড়ি, আপনি আসেন, কথা কয় না কেন? অভিমান করে চলে গেলেন, রাগ করতেছেন? আমাদের চাচা ইরশাদ চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। আমাদের ইরশাদ চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, তাও দেশ ছাড়েনি। জিনিস একটা নেতা হলে কারে বলা লাগে? ইরশাদ চাচার থেকে শেখা লাগে। চাচা দেশ ছেড়ে পালায়নি, জেলে গেছে, তা জনগণক ছাড়েনি। কথা কম। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া কত বছর ধরে অসুস্থ, দেশের বাইরে গেছে, জেলও খাটছে, এখনো দেশে আছে। নেত্রী হলে নেতা হলে ভাঙা যাবে না, কথা কম। পালিয়ে যায়, এরা নেতা না। দেখলেন জনগণ আপনাকে কোটি কোটি জনগণ মোহাব্বত করে, তাদের কথা চিন্তা করলেন না? আপনি কেমন মা, সন্তানদেরকে বিপদে ফেলে পালিয়ে গেলেন। আবার বলে আমি আসবো, আসবে নিতে গেলেন কেন? কথা কেন না? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। না থাক বলবো না, কষ্ট চাপ না। এগুলো বললে অনেকে মন খারাপ করে। 16 বছরের মায়া তো আর কাটে না সহজে, কথা কি বুঝছেন? খোঁজ নাই কাদের কাকার, উনি নাকি এখন আসামি আছে। ওবায়দুল কাদেরের তথ্য পাওয়া যাচ্ছে আসামে আছে। উনি ওনার নেত্রীর সাথে দেখা করার জন্য খুব চেষ্টা করতেছেন। ওনারা দুইজনে একটু মিলিত হতে চায়, ওনাদের মনের ভিতরে অনেক কথা জমে আছে। ভবিষ্যৎ কি প্ল্যান করে বাংলাদেশে ঢোকা যায় এই চিন্তা ভাবনায় তারা মগ্ন আছে। আমরা বলবো এত চিন্তা করার কোনো দরকার নাই, আগামী শুক্রবারই বাংলাদেশে আসেন, আপনার তারিখ দিলাম, আমরা আসেন। কথা কয় না কে? এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকিয়ে আছে, আপনি আসেন। কেন অভিমান করে গেলেন? কি দরকার ছিল যাওয়ার? কথা বলেন ঠিক না? খোঁজ নাই বহু কাদের কাকা, এখন নাকি আসামি আছে। আসাম মানে কই? ভারতে। কথা কয় না কে? বোঝেন না? আসামি আমি ওয়াজ করেছি, আসামের কোকরাঝাড় একটা জায়গার নাম, সে জায়গা আমি বয়ান করে আসছি। আসাম, তারপরে আপনার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, এগুলো জায়গাতে আমি অনেক জায়গায় বয়ান করছি। ভারতের 12টা জেলা আমি সফর করেছি, 47টা প্রোগ্রাম করেছি। এখন দাদারা খুব রাগ করে, যেতে দেয় না। আমরা নাকি ধর্ম প্রচার করতে যাই, তো ধর্ম প্রচার করলে তোমার সমস্যাটা কি? ওরা ভয় পায়, সব যদি মুসলমান হয়ে যায় ভয় পায়। এত বড় টিপ পরা এক মহিলা এমিগ্রেশনে বসে আছে, আমার দেখে বলতেছে আপনি তো ফেমাস। বলে কেমনে চিনলেন? আপনি তো অমুসলিম নারী। তখন বলতেছে থামেন, ইউটিউবে সার্চ দিল, কম্পিউটারে সার্চ দিয়ে সব চলে আসছে। বলতেছে এই যে আপনি গোলাম রব্বানী না, আপনি তো আমাদের দেশে এসে ওয়াজ করে কিছু হাদিয়া পাচ্ছেন, সেই টাকা নিয়ে যাচ্ছেন, আমরা সব তথ্য পাইছি। হিন্দু মহিলা, সেও আমার ওয়াজ শুনে বলতেছে এই যে। তখন আমারে বলতেছে আপনি বিশ্বের অনেক দেশে যান, সব দেশে যায়, যখন দেখবো আপনার পাসপোর্ট অনেক ভারী হয়ে গেছে, তখন আর আমরাও আপনাকে ঢুকতে বাধা দেব না, আপনি তখন আসবেন। আমি তখন মনে মনে নিয়ত করে আসছি যে তোদের দেশে আমার আর না আসলেও চলবে। কথা কন ঠিক কিনা? আর যদি যাওয়াই লাগে
দেখি ভালো কোনো মানুষ যদি কখনো ক্ষমতার চেয়ারে বসে, কথা কন না কেন, দাদাক দিয়ে হবে না। দাদা আমাদের ওপর খুব খেলা, কথা কন না কেন, দাদাক দিয়ে হবে না। অতএব দাদা কতদিন আছে থাক, সমস্যা নেই। রাগ করতেছেন আপনারা, বিরক্ত হচ্ছেন? দাদা রাজনীতি কিন্তু আমাদের কাছ থেকে শিখছে। দাদা এত পাকা ছিল না, দাদাকে আমরাই পাকা খেলোয়াড় বানাইছি। হ্যাঁ, বুঝতেন না আপনারে, বেশি ক্লিয়ার করলে বুঝে ফেলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, একটু অল্পতে বোঝেন। রাগ করতেছেন আপনারা? দাদার তো এইবার গতি গেছিলই, খালি কোনো মতে বেঁচে আছে। আগামীতে আর দাদার ক্ষমতা থাকবে না। বাংলাদেশের সাথে এমনি মুখে মুখে বলে বন্ধুত্ব, তো বন্ধুত্ব আছে, ওই দেশে যেতে বাধা দাও কেন? তোমরা আসবে আমরা যাব, এই তো বন্ধুত্ব। নিজে ইলিশ নিবা, আম নিবা, আর আমাদের বেলায় হিসাব নিকাশ করো না। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করতেছেন? খোঁজ নাই বউ কাদের কাকার, অবস্থা খারাপ দরবের বাবার, হাও না গেলে এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বল ঠিক কিনা? আর আমরা বলতে চাই, ডাক্তার ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি মাজা সোজা করে দাঁড়ান। যে সে আন্দোলন করবে আর সে আন্দোলন সমর্থন করবেন, অত দরদ দেখালে চলবে না। বলে দেন আগামী ৩-৪ বছর কোনো আন্দোলন করা যাবে না। যদি দেশকে পরিবর্তন করতে চান, আর যদি না পারেন দ্রুত নির্বাচন দিয়ে আপনারা সরে যান। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যেমন তেমন ভাবে ক্ষমতায় আসেন নাই। এই দেশের তরুণ যুবক শিশুদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। আপনি মাথা সোজা করে দাঁড়ান, আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস কারো হবে না। কারণ আপনি ব্যর্থ হলে পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ হবে। আগামীতে আরো কোন স্বৈরাচার, কোন জালেম মাথা চারা দিয়ে বাংলার মস্তকে বসুক, এটা আমরা চাই না। কথা বলে ঠিক কিনা? আর যাই হোক, পুরুষ প্রধানমন্ত্রী চাই। কথাগণ, রাগ করতেছেন? সিদ্ধান্ত নেন। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। তারা যদি সিদ্ধান্ত নিতে পারে যে আমেরিকার প্রেসিডেন্ট কোন নারী হবে না, ওরা পৃথিবীর বাসীকে উৎসাহ দেয়, কিন্তু ওরা নিজেরা ঠিকই শিয়ানা। ওরা ওদের দেশের নারীকে প্রধানমন্ত্রী বানায় না, নারীকে প্রেসিডেন্ট বানায় নাই। তার মানে কি বুঝলেন? তার প্রতিদ্বন্দ্বী ছিল কমলা। কি ডোনাল্ড ট্রাম্পের চাইতে শক্তিশালী ছিল না? কথা বলেন। ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে ওরা আমেরিকার প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো বানাইলো, তা ওরা কোনো নারীকে মেনে নিল না। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার যে হবে, অবশ্যই একজন পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তোলেন? লিল্লাহি তাকবীর। পুরুষ পুরুষের দুঃখ বুঝবে। মেয়ে মানুষ সুখের জায়গায়, শান্তির জায়গায় পৌঁছে গেলে সহজে ছাড়ে না। কথা কন না কেন? আর ওদের অভিমান, রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, মাঝে মাঝে রাগ করে বাড়ির হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়। তো ঘর ভেঙে ফেলে দিলে দেশও ভেঙে ফেলে দিল। কথা কয় না? হ্যাঁ, এই জন্য ওদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়া যাবে না। ওরা ঘরে থাক। কথা কন। রাগ করতেছেন মনে হয়? বাজান গো, সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। একটু বলার সুযোগ দেন, সামনে গেলে আরো কথা হবে। মন খারাপ করবেন না। আমার নবী দেখে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল দেখে বলে, নবী, আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব উমাইয়া, তাকে আমি একদিন বলেছিলাম, উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালু হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। আমার ভাইরা, পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা গড়িয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে
এরা লালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে চলো, দরজায় ডাক দে, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার উমাইয়া তাকায়া দেখে সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, এই চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উদ্দম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া আল্লাহর নামের জিকিরি করে, হঠাৎ করে হালকা করে বেলালকে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন উমাইয়া এবার ডেকে বলে, বেলাল দে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল দেখে বলে, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। সত্য কথা বলা লাগবে। মিডিয়ার সামনে এসে অনার্গল মিথ্যা কথা বলতো, হাসি ঠাট্টা করতো জাতিকে নিয়ে, কথা বলে না কেন? মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। মিথ্যাবাদী আছে না নাই? আশেপাশেই দেখেন কত মিথ্যাবাদী। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না, মুসলমান হবে সত্যবাদী। মুসলমানের জবান দিয়ে সত্য বের হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা করার সুযোগ নাই। এইবার হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলুন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা, এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কিতদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা, মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজ তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের একটা বিশেষ বাহিনী থাকে যাদের কাজই হলো মুসলমান ইমানদারদের রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরতে বেলালের বাড়িতে চলে আসলো। এইবার আবু জেল তার সাঙ্গ পাঙ্গ নিয়া বেলালকে ডাইকে বলে, বেলাল এই দিকে আয়। বেলাল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, তোমার নিয়ে কি শুনতেছি তুমি নাকি মুসলমান হয়েছো। হযরতে বেলাল দেখে বলে, যা শুনেছেন সত্য, আমি বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেল দেখে বলে, বেলাল রে, উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করার জন্য দিরহাম টাকা পয়সা যা লাগে সবকিছুর আমি ব্যবস্থা করে দেব। বেলাল রে, তুমি একমাত্র বিশ্বনবীর কালেমা ছেড়ে আবারও আমাদের বাদশাহ ধর্মে ফিরে আসো, তোমার কাছে এটা আমাদের চাওয়া। হযরতে বেলাল দেখে বলে, আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা টাকার কাছে বিক্রি হবে না। কথা বলে বিক্রি না? মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে, তারা টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়, বৈধটারে অবৈধ বলে চালিয়ে দেয়। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয়, ম্যাডাম আপনি জান্নাতি। এরকম মুসলমান আছে না? না। বেলালের মতো খাঁটি ইমানদার এরা কখনো টাকার কাছে বিক্রি হবে?
গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিয়ে দিল চাবুক দিয়ে পিঠাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিঠানো শুরু হলো। ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আমার আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল থেকে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তারপরেও কি কালেমা ছাড়বে না? হযরত বেলাল থেকে বলে আবু জেহেলরা মারতে মারতে যদি মেরে ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেহেল বলল বেলালের পায়ে রশি লাগাও। উঠের পায়ে রশি লাগাইয়া হযরত বেলালকে আরবের উত্তপ্ত মরুভূমির গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরা গলু। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যেত। সেই উত্তপ্ত বালিতে হযরত বেলালকে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। এত নির্যাতন জুলুম করার পরে বেলালকে আসরের পরে আমার ভাইরা বিকাল বেলা ডেকে বলে বেলাল এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, তারপরে কি নবীজির কালেমা ছাড়বে না? হযরতে বেলাল দেখে বলে আবু জেহেল মারতে মারতে যদি মেরাও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল দেখে বলে যুবকের দল বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর, এরপরও জিহ্বা নাড়ায় জিকির করে কার? আর একটু জোরে বলেন কার? বেলালের মতো আপনাকে আমাকে তো কেউ নির্যাতন করে না, জুলুম করে না, তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। সব সময় জবানে জিকির থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হযরতে বেলাল লিখে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল নবীর পাগল বেলাল নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী বলে বেলাল বুঝিন একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল দেখে বলে নবী আপনি কালিমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি গো নবী ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সেই বেলালের নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা ওয়াক্কর বেলালের কষ্টের কথা, জুলুমের কথা, নির্যাতনের কথা আমার আর সহ্য হয় না। যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল।
আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি, বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার, দুধের মতো সাদা। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন মানুষের জিহ্বা ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, যেদিন বাজান গো আমার সূর্যটা সোহাগ মাথার উপরে চলে আসবে, জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল, এই পৃথিবীর জমিনে কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ তাআলা সবকিছু ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক স্পেশাল ভাবে ছায়া দান করবেন। আল্লাহর প্রিয় মহাব্বতের ভালোবাসার গোলাম যারা, যারা আল্লাহর পছন্দের তালিকায় 7 শ্রেণীর মানুষ আছে, আল্লাহ তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন আল্লাহু আকবার। মানুষ দলে দলে বিশ্ব নবীর কাছে দৌড়াবেন। আমার ভাইয়ারা, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পথ দ্বারাবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন কিছু মানুষের সংখ্যা যখন কমে যাবে, আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি অনেক মানুষকে আসতে দেখলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু আপনি তো পাইকারি দরে সবাইকে আজকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। বিশ্ব নবীর হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি কেউ কিয়ামতের ময়দানে পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক পেয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পান করাবেন। রাসূলের হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার মালিককে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। পইরা গেছে, হাঁটুটাও ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে, চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, দাঁড়ায় বদনা ভৈরে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খাই পইরে গেছো, হাঁটুটা ছিলে গেছে, ব্যথা পাইছো, রক্ত মনে হয় বের হয়েছে, ওই চকলেট থাকার খুশির কারণে ওই ছেলেটা বলেন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আরশের নিচে ছায়া, আর রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কারো তকদিরে কিসমতে আল্লাহ তাআলা জুটিয়ে দেন, কারো ভাগ্যে কারো নসিবে যদি আল্লাহ তাআলা রাখেন, রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া, কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই লোকটা যে জান্নাতি, তাতে আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। সেই পানি পান করতে গেলে একটু কষ্ট করার দরকার আছে না নাই? পানি চাইলেন আর পাইলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় সালাত আদায় করা লাগবে। হঠাৎ করে আপনি আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, মসজিদে নামাজ পড়তে গেছেন, আগে যারা পুরাতন মুসল্লি ওরা আপনাকে দেখে টিটকারি মারে, বাদশা ভাই সূর্য আজ কোন দিক উঠছে, তোমার এদিকে মসজিদে কথা কয় না,
নামাজ পড়বা না 2 দিন পরে আবার ছেড়ে দিবা, এরকম ঠাট্টা বিদ্রুপ করে কিনা, হাসি তামাশা করে কিনা? আরে ভাই, কেউ একজন নামাজ পড়া ধরেছে, আপনি দেখে খুশি হন যে ভাই তুমি মসজিদে আসছো সালাত আদায় করতে, দেখে দিলটা ভরে গেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত মসজিদে এসে সালাত আদায় করা তৌফিক দান করেন। কথা বলে ঠিক কিনা? আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে টিটকারি মানে মানুষকে কেন কষ্ট দেন যে দেখি তো তোর নামাজ কয়দিন থাকে, ঠিক মতো পড়বো না 2 দিন পরে আবার নামাজ ছেড়ে দিব? কথা কয় না ভাই? খবরদার, খবরদার, এই কথা বলে কারো মনে কষ্ট দিবেন না। কেউ সালাত আদায় করতেছে, হঠাৎ করে নামাজ ধরেছে, 2 একক তো পরে 2-4 দিন পড়তে। শোনেন, এদিক শোনেন, হঠাৎ করে যুবক বয়সে দাড়ি রাখছে, দাড়ি দেখে মুরব্বি টিটকারি মারে, হ্যাঁ এই বয়সে দাড়ি, বউ পাবা তো? কথা কয় না। একজন যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বিয়ে করছে, বউ নিয়ে ঘুরতে গেছে, মানুষ ডেকে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ এসে বাড়িতে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যাবে না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যেই বউ রসুলের সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? রসুলের সুন্নতের মহব্বতই নাই, ও আবার কিসের মহব্বত করবে আপনার? কথা কন, কথা কন। এইবার চলেন, হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? একটু জোরে বলেন, কাজ করতে হবে কয়টি? আরো জোরে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানায় দিলেন। জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। এর উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই যে মুরব্বি বাজান, কথা তো ঠিক থাকলো না। 12:30 বাজছে, আমি বলছি না 12:30 বাজতে ছেড়ে দেব? খবরদার, একজন ওটা বাসা করবেন না। আর যদি ওঠেন তাহলে দোয়া করার জন্য একজন হাত তুলে বলবেন, যাওয়ার আগে বলবেন হুজুর দোয়া করে দেন, আপনিও বেঁচে যাবেন, আমিও বেঁচে যাব। আর 7 দিন বাহিরে বৌসলের মুখ দেখার ভাগ্য হয়নি, তাড়াতাড়ি শেষ করে যাবার পেলে আমিও বেঁচে যাই। আপনি 3 কিলো 5 কিলো 10 কিলো দূরে বউ রেখে আপনার মন যদি ছটফট করে, আমি আছি 100 কিলো দূরে থেকে, আমার মনের অবস্থা কি? এত লাফাচ্ছেন কে? কি সমস্যাটা কি? খারাপ লাগতেছে? হ্যাঁ, ওয়াজ মুখস্থ হয়ে গেছে, আবার মাথা তোলে রে, আর বসা দাও। কথা বল, রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে কার জন্য? জোরে বলে, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। এটা নফল না ফরজ? জোরে বলেন বাজান। এমন কোন মুসলমান কি জানে? এমন কোন মুসলমান আছে যে জানে না 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ? প্রত্যেকটা মুসলমান জানে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। রাসূলের জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন, জুমার নামাজের দৃশ্য তেমন মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গা 2 তলা 3 তলা বানানো। কাতারও মুসল্লি পাওয়া যায় না। এক বিয়ে বাড়িতে বেড়াইতে গেছে, ফজরের নামাজ পড়ার জন্য হাজি মানুষ মসজিদে গেছে, যায়া দেখে বাজান মুয়াজ্জিন আজান দিচ্ছে শুয়ে থেকে। কোন জায়গায়? হুজুরের রুমের ভিতরে। হুজুর শুয়ে থেকে ল্যাপের ভিতর দিয়ে আজান দেয়। হাজি সাহেব এদিক ওদিক ভুলকি মারে করে খুঁজে পাওয়া যায় না। এইবার জানালা দিয়া দেখে হুজুর শুয়ে থেকে আজান দিতেছে। আজান শেষ হয়ে গেলে বলে, হুজুর
কেন আপনি দাঁড়িয়ে আজান দিলেন না, এভাবে শুয়ে থেকে আজান দিলেন, ব্যাপারটা কি? বলে এই মসজিদের কেউ ফজরের সালাতে আসে না, এজন্য ইচ্ছা মতো আজান দেই, ইচ্ছা মতো নামাজ পড়ি, দেখার কেউ নাই আপনি হঠাৎ মুসল্লিকে নাকি আপনি ফেরেশতা। কথাকে বোঝেন না? এরকম ঘটনা আমাদের দেশে ঘটে কি না? মানে একজন খালি নামাজ পড়তে গেছে, একজনটাই কিন্তু মসজিদ, তাও 300 টাকা 400 টাকা 1000 2000 টাকার বিনিময়ে আজান দেয়। আরে ইমাম আর মুয়াজ্জিমের উপর এই দেশে যে কত নির্যাতন করা হয়, আল্লাহর কাছে প্রত্যেকটা মসজিদ কমিটিকে হিসাব দেওয়া লাগবে। নিজের ছেলে বেতন পায় 40-50 হাজার, সেই খুশি বাঘ বাকুম ইমাম কাছে বলে হুজুর মিষ্টি দিলাম, আমার ছেলের জন্য একটু দোয়া করেন, নতুন চাকরি পাইছে, বেতন যেন বেশি পায়। এবার হুজুর হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ আল্লাহ আমার এই মসজিদের সভাপতি, তার ছেলে চাকরি পাইছে, আল্লাহ আমারও বেতন যেমন সভাপতির ছেলের বেতনটাও যেন হয় তেমন। সভাপতি গায়ে উল্টা দোয়া করুন, তোমার মতো বেতন পাই আমার ছেলের চলবে? তো নিজের ছেলের চলে না, হুজুরের পরিবার কেমনে চলে? আপনার ছেলে মেয়ে বায়না করলে 500 টাকার বক্স আইসক্রিম কিনে নিয়ে যা দিচ্ছেন, ইমাম মুয়াজ্জিমের সন্তানের শখ নাই? এত জুলুম করতেছেন কেন? মিনিমাম 10,000 টাকা মুয়াজ্জিমকে দেবেন। কত? একেবারে কম করে হলে 10,000 15,000 দিবেন, আর যারা খতিব তাদেরকে 20,000 দেবেন, আরো বেশি দেবেন। ইমাম মুয়াজ্জিম যারা নিয়মিত আজান দেয়, এমনও মসজিদ আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আজান দেয়, মসজিদের খাদেম, তাহলে মানুষ দায়িত্ব 3টে, বেতন হলো 3,000। এটা একটা কথা হলো? খাদেম হিসেবে দেন 5,000, মুয়াজ্জিম হিসেবে দেন 5,000, আর 5 ওয়াক্ত সালাত আদায় করে পেশ ইমাম হিসেবে দেন 10,000, টোটাল 20,000 টাকা। আর এমনও মসজিদ আছে 20,000 টাকা বছর। কথা কন না কেন? আপনি কি মনে করেছেন এটা জুলুম না? খালি যারা সরকারে থাকে ওরাই জুলুম করে, আপনি যে আপনার ইমাম মুয়াজ্জিমের উপরে জুলুম করতেছেন সেই খবর না। কথা কয় না ভাই? রাগ করতেছেন আপনারা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করা এটা ফরজ, এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। আবার রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ করে, বিবির ভালোবাসা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়ানোর দরকার আছে না? না। যারা গভীর নিশিতে সালাত আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। তাহলে গভীর নিশিতে তাহাজ্জুদের যায় নামাজে যারা আল্লাহকে সিজদা দিবে, গভীর নিশিতে আল্লাহর সাথে প্রেম করবে, বাজান গো, এই নামাজ আপনার আমার মর্যাদা বাড়িয়ে দেবে। যারা তাহাজ্জুদ পড়ে তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন কে? আর আল্লাহকে যত বেশি সিজদা দিতে পারবেন তত বেশি আল্লাহর নিকটতম বান্দা হতে পারবেন। যাই নামাজে সিজদা দিয়া, তাহাজ্জুদের যাই নামাজে সিজদা দিয়া, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, যাই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করব। যারা আল্লাহর সাথে প্রেম করে তাদের জীবনে কোনোদিন ব্যর্থতা নাই, তাদের জীবনে সফলতা। কথা বলেন ঠিক কি না? নামাজের মতো আদায় করবেন। যুবকেরাও নামাজ আদায় করে না, কিন্তু রাত্রি জাগরণ করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং কইরা সারা রাত বান্ধবীর সাথে কথা বলে, হ্যালো জাম, খাইছো, ঘুমাইছো, কি করতেছো? মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না, ছেলেটা বলে তুমি না ভাত খালে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না। বান্ধবী না খাইলে যুবকের মধ্যে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না নাই? হে যুবক, সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়েরা আমার, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে রংপুরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমনও তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমনও তো হতে পারে ও তোমার জহরে জানাজা।
আজকে বগুড়া একটা ড্রাইভার বাজান, আজকে সকালবেলা ঢাকা থেকে আসছে, ডায়াবেটিস একটু বেড়ে গেছে, আল্লাহর বান্দা চলে গেল। গতকালকে আমাদের পাবনার একজন ভাই বড় আলেম মানুষ, আরে মোটরসাইকেল নিয়ে আসতেছিল, গাছের সাথে ধাক্কা খেয়ে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। কার কখন মৃত্যু হবে আমরা জানি না। দুনিয়া চিরকাল থাকার জায়গা না, এই স্বার্থের দুনিয়া কাউকে জায়গা দেয় না। বাবা চলে গেছে, দাদা চলে গেছে, একদিন আপনি আমি চলে যাব, কিন্তু নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? ফাসল্লি রাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, এক নাম্বার আমি সেই বান্দার রিজিকের ব্যবস্থা করব। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কু কইয়া চিল্লায়, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। বলেন তো বাজান, শিয়ালের নামে আপনাদের মাহিগঞ্জে অবশ্যই মুরগির হোটেল আছে, খালি শিয়াল যায় আর খপ করে খায়, আছে? কথা কয় না, কথা কয় না। ব্যাংকে টাকা জমানো আছে, তাহলে ওই শিয়াল পণ্ডিতকে খাওয়ায় কে? একটা পাখি সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় আসার ব্যবস্থা করেন কে? আল্লাহ যদি পৃথিবীর এত মাখলুককে খাওয়াইতে পারে, আল্লাহকে আপনাকে আমাকে না খাওয়ায় রাখবে? রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা সূরা হুদের ভিতরে জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে নামাজের মতো আদায় করলে রিজিকের ব্যবস্থা করে দিবেন তিনি কে? একটা ভ্যানালা রিক্সাওয়ালা খালি পকেটে সকালবেলা বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পকেটের ভিতরে 500 টাকা 1000 টাকার ব্যবস্থা করে দেন, তিনি কে? আর একটু জোরে বলেন কে? এই জন্য আল্লাহ বলে এক নাম্বার রিজিকের ব্যবস্থা করে দেব। আর বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, 2 নাম্বার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাপত্তা দেব। সকল ভয় থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দেবেন। আপনার আমার ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে চলে গেল, বাড়িতে ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আজকে পথে ঘাটে খুন, রাহাজানি, টেন্ডারবাজি, দাদাবাজি, খুন ধর্ষণ সমাজে আছে না নাই? চুরি, দুর্নীতি, চিন্তায় আছে না নাই? এই সমাজে এত হাহাকার, এত অন্যায়, এত জুলুম, যেখানে সেখানে মানুষকে হত্যা করা হয়। এই সমাজের যদি শান্তি বিরাইতে চান, বাজান গো আমার, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া সমাজে শান্তি আসবে না। আল্লাহর কোরআনের আইন দিয়া সমাজ পরিচালনা করবেন যখন, আল্লাহর কোরআনের আইন দিয়া বিচার কার্য পরিচালনা করবেন যখন, এই সমাজে শান্তি ফিরে আসবে তখন। তাহলে বাংলার জমিনের কোরআনের পার্লামেন্ট কায়েম হোক, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হোক। কারা কারা চান 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও, জোরে বলেন আমিন। আলালাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। আল্লাহর আইন অনুযায়ী একটা চোরের হাত যদি বাইতুল মুকাররমের সামনে নিয়ে যায়, সূরা মাইদার ভিতরে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, অপরাধ যদি প্রমাণিত হয়, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, আল্লাহর হুকুম হলো চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। চুরি বন্ধ করতে গেলে লাগবে কার আইন? কিন্তু এই 1450 বছরের আইন ওদের কাছে পছন্দ হয় না। ওরা বলে এগুলো ব্যাকডেট। আমেরিকা, লন্ডন,
আমেরিকা লন্ডনের আইন দিয়া বাংলাদেশের মাটিতে শান্তি প্রতিষ্ঠিত হবে না। মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কঠিন কালেও 1 ইঞ্চি মাটিতে কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। এই পৃথিবীর জমিনে শান্তি আসবে তখন আল্লাহর বিধান চালু হবে যখন। আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানেই মুক্তি। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। তাহলে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আল্লাহ তাআলার ওয়াদার পালন করার জন্য কারা কারা আল্লাহর ভয় আদায় করবেন? 2টা হাত তুলে আমার মালিককে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। হাত নামান। খালি মসজিদের নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না। ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না না? আল্লাহর ভয় থাকা দরকার আছে না না? আযান দেওয়ার পরে দুনিয়ার সব কাজ বন্ধ করে মসজিদে চলে যাবেন। জমিনে কাজ করতেছেন, ওই জায়গায় কাদা শরীর নিয়ে কোনো মতে ওযু বানায়া ওই জায়গায় সালাত আদায় করবেন। সালাতের ব্যাপারে কোনো অজুহাত চলবে না। কথা কন নাকি আপনারা? আপনি মুসলমান, কেন নামাজের ওয়াজ করা লাগবে? আল্লাহর দুনিয়াতে বসবাস করেন, আল্লাহর হুকুম মানবেন না? আমরা আল্লাহর গোলাম। এই গোলামির সবচেয়ে সুন্দর নিদর্শন হলো এই মাথাটা নত করে আল্লাহকে সিজদা দেওয়া। আমি আল্লাহর গোলাম, আমি মাথা নত করে আল্লাহকে সিজদা দেব। এর মধ্যে আমি তৃপ্তি, আনন্দ, ভালো লাগা, মজা, স্বাদ খুঁজবো। সিজদার মধ্যে তৃপ্তি আছে। লম্বা সময় সিজদা দেন, এখন ভালো লাগবে। কথা কোন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। এইবার ওয়ানহার, ওয়ানহার মানে কি করা? কুরবানি করা। কুরবানি করা মানে কি খালি পশু জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা। কথা বলে ঠিক কিনা? আমরা 7 জন ভাগে কুরবানি দেই, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গাভী জবাই করে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। গরু শরীরের সব হাড়গুলো দেখা যায়। দুর্বল গাভী কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলে ভাই এরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। বলে হুজুর ওপরে গোস্ত না থাকলে ভিতরে সেট করা আছে, আছে না নাই? হে জোরে বলেন আছে না নাই? আল্লাহ কি বলেন? তাসরুন নাদিরিন, চমৎকার একটা গাভী জবাই করতে হবে, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর, আকর্ষণীয়। কথা বলে ঠিক কিনা? যারা কুরবানি দেবেন, কুরবানির ওয়াজ এত করার সুযোগ নাই। কুরবানি যারা দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার নিয়ত সহি। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। কথা কন। 1 নাম্বার নিয়ত যে আমি কুরবানি দিতেছি আল্লাহর জন্য। কার জন্য? এদিক খেয়াল করেন। ইব্রাহিম ইসমাইলের ঘটনা, ইতিহাস আপনারা শোনেন। মা হাজেরা তার ছেলেকে কুরবানি দিতে রাজি আল্লাহর জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানকে কুরবানি করতে রাজি কার জন্য? আবার ইসমাইলের কুরবানি হতে রাজি কার জন্য? 3 জনের নিয়তের মধ্যে কোনো ভেজাল ছিল? জোরে বলেন ভেজাল ছিল? এটা ছিল আল্লাহর সুস্পষ্ট পরীক্ষা। পরীক্ষায় তারা কি করছে? পাশ করছে। সুবহানাল্লাহ কোন? এই যে খেয়াল করেন, যারা কুরবানি দেবেন 1 নাম্বার নিয়ত সহি যে কুরবানি আল্লাহর জন্য, ছেলে মেয়ের গোস্ত খাওয়ার জন্য না। অনেকে বলে না কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, অর্থাৎ সুদের টাকা হোক আর ঘুষের টাকা হোক, যেভাবে হোক কুরবানি দেওয়া যায়। এরকম নিয়ত থাকলে কুরবানি হবে? জোরে বলেন হবে? জামাই বাড়িতে গোস্ত পাঠানো আসে, কুরবানি দেয়। গ্রামের মানুষ কুরবানি না দিলে কৃপণ বলবে, এই ভয়ে কুরবানি দেয়। তাহলে হবে না। কুরবানি দিতেছেন আল্লাহর জন্য। ভাই জবাই করার পরে তো ছেলে মেয়ে খাবে, স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে খাবেন, গ্রামবাসী অভাব দুঃখী দিয়ে তো খাবেন। কুরবানি মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, উৎসর্গ করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। কুরবানি মানে কি? ত্যাগ করা। খাওয়ার মধ্যে শান্তি নাই, ভোগের মধ্যে শান্তি নাই, ত্যাগের মধ্যেই শান্তি। কথা বলে ঠিক কিনা? আপনি ফ্রিজ ভরাচ্ছেন খালি, আর প্রতিবেশীর বাড়ির পাশেই না খেয়ে আছে 8-10টা বাচ্চা, এক টুকরা গোস্ত পৌঁছায়নি, আপনি ফ্রিজ ভরাচ্ছেন। হ্যাঁ, আবার হুজুরের কাছে ফতুয়া জিজ্ঞাসা করে, হুজুর কুরবানির গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া জায়েজ? কথা কয় না? কুরবানির আগে বাড়ি ফ্রিজ ছিল একটা, আর একটা ডিপ কিনে নিয়ে আসছে। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? এ বাজার মানুষকে দেন, দেওয়ার মধ্যে শান্তি। আল্লাহ ধনী বানাইছে, কালকে আবার কিনতে পারবেন। 10 দিন পরে 10 কেজি কেনার ক্ষমতা আপনার আছে। কথা কন।
মানুষকে দেন, দেওয়ার মধ্যে সুখ খোঁজেন, শান্তি খোঁজেন, ভালো লাগবে। কথা কন ঠিক কিনা? তাহলে এদিক খেয়াল করেন, 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে, শুড বি হালাল, আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। কথা বলেন ঠিক কিনা? বেনামাজি সুদ করে সাথে ভাগে কুরবানি দিলে হবে? কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন আপনারা? আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসে। এই জন্য আপনার বৈধ হালাল ইনকাম থেকে টাকা দিয়ে কুরবানি দিবেন, দেবেন তো ইনশাল্লাহ। 3 নাম্বার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কথা বলেন ঠিক কিনা? তোমার নামাজ নাই, ফজরের খবর নাই, ঈদের নামাজের খবর নাই, 5 লাখ টাকার গরু কিনা রাস্তার মোড়ে বাঁধে রাখছে, কার কুরবানি? কয় তালুকদারের কুরবানি। কয় কত? কয় 5 লাখ। কয় তালুকদার সাহেব ঠকেন না, জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ? পিছনে যে রান দেখা যায়, 1 রানেই তো 4 মণ গোস্ত। যারা কুরবানির পশু নিয়ে আসে এরকম হিসাব নিকাশ করবে কোথায় কি পরিমাণে গোস্ত হবে, বলেন তো এদের কুরবানি কবুল হবে? এই তো আপনারা মুক্তি হয়ে গেছেন। কথা কয় না? কুরবানি দিতে হবে কার জন্য, কোথায় কি পরিমাণে গোস্ত হবে এই হিসাব নিকাশ করলে হবে না। অনেকে আবার ডিজিটাল মিটারে মাপে কেজি প্রতি কত বললো ওটা আবার ভাগ দেয়, দিয়ে বলে যাক 525 টাকা কেজি ঠকি নিয়ে জিতছি। এত কষাই হওয়া উচিত। কথা কয় না ভাই? কি হওয়া উচিত? আপনি কুরবানি দিতেছেন আল্লাহর জন্য, তামাশা করার জন্য না। কয় টাকা কেজি পড়লো, পড়তা হলো না ব্যাপারটা হলো, লাভবান হয়েছেন না ঠকে গেছেন, এই হিসাব নিকাশ করে আপনি কুরবানি দিচ্ছেন। আপনি ফাজলামি করেন মিয়া। কথা কয় না কেন? আমি তো কুরবানি করতেছি আল্লাহর জন্য, কিসের লাভ ক্ষতি? আল্লাহ আমাকে দেওয়ার সামর্থ্য দিয়েছেন, আমি দিচ্ছি। আপনি যদি 10,000 20,000 টাকার একটা ছাগলও দেন, ভেড়াও দেন, নিয়ত যদি সহি হয়, আল্লাহ বলেন ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আমি মালিকের কাছে কবুল হবে। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ বলে বান্দা তোমার অন্তরে যেটা আছে ওইটা আমি আল্লাহ কবুল করি, তোমার অন্তরে যেটা আছে আমি আল্লাহ সেইটা গ্রহণ করব। কথা বলে ঠিক কিনা? তাহলে কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য কুরবানি দেবেন তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, যারা আপনাকে লেসকাটারির বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী। ওই আবুল হাবুদ বা সাইবা ওদের বংশে বাতিজানোর কেউ থাকবে না নবী গো। আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি, এইজন্য আমি আল্লাহর উপরে মন খারাপ করবেন না নবী গো, আপনি কষ্ট নেবেন না। আপনার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলেন আল্লাহু আকবার। আজ পৃথিবীর জমিনে 700 কোটি মানুষ আছে, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই রসুলের রুহানি সন্তান। আমরা রসুলের কি সন্তান? জোরে বলেন কি সন্তান? এজন্য নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা? আজ পৃথিবীর জমিনে যারা নবীকে গালি দেবে, ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে রাসূলের কার্টুন প্রদর্শন করে, কার্টুন বানাইয়া নাকটা ব্যাকা করে মুখে কয়েকটা দাড়ি দিয়া বলে ইনি মুহাম্মদ। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন বহুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। তাহলে বলেন তো বাজান, বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? নবীর চাইতে উত্তম মানুষ পৃথিবীতে আর কেউ আছে? যেই নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা মানতে, আদর্শ মানতে কারা কারা রাজি? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। তাহলে বিশ্ব নবী হলেন আমাদের আদর্শ, আমাদের মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জিন্দেগির ভিতরে। রাসূল 63 বছরের একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর কোন নেতার নাই। আর ওরা মিথ্যা কথা বলে ওদের দিন শুরু করে, ভরা পেট মিথ্যা, খালি পেট মিথ্যা।
এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি অত খারাপ না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, সেই নবীর কার্টুন প্রদর্শন করলো 2021 সালে তাম পৃথিবীর মানুষ আন্দোলন করলো, এই ফ্রান্সের জালেমেরা রাসূলের কার্টুন প্রদর্শন বন্ধ করো, না বলে পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে আমরা মুছে ফেলবো। বাধ্য হয়ে ওরা কার্টুন প্রদর্শন বন্ধ করলো। এরা কেন কার্টুন প্রদর্শন করলো জানেন? নবীকে গালি দেয় যারা, অবৈধভাবে জন্ম হয়েছে তারা। পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের মানুষেরা কেন গালি দেয়। রিপোর্টে বের হয়ে আসলো, আমার ভাইরা, জরিপে বের হয়ে আসলো, ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। তাহলে বিয়ের আগে যদি জন্ম হয় ওটা হালাল জাদা নাকি জাদা? তার মানে কি বুঝলেন? নবীকে গালি দেবে যারা জন্মে ঠিক নাই। কথা বলেন, নবীকে গালি দেবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। ওলীদ বিন মুগীরা মক্কা নগরীতে নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ দিতেছে। আমার নবীকে গালি দেয়, নবী সহ্য করলে আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, শোনা মাত্র বলতেছে নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক না, আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ফের ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক। কথা বলেন ঠিক কিনা? এইবার তার মায়ের কাছে গেল, তার মায়ের নাম ছিল ঝর্ণা। জেলে বলে, এইবার ওলীদ বিন মুগীরা বলে মা ঝর্ণা, করবি না কোনো তাল বাগানা। আমার নবী বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা, আমারও বয়স হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। কথা বলে কেন? সে যে কেন আলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। আছে না নাই? ডিজিটাল স্মার্ট দেবর ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে, বিয়ে না হলে ভাবি ডাকিস কারে বদমাইশ। কথা কন না কে? ভাবি যদি নেককার দিনদার হইতো ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, দেবরে মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। ভাবি যে ডিজিটাল ভাবি, এগুলো বললে খুশি হয়। কথা কয় না কে? মা বোনের যারা বসে আছে না, মা আলোচনা শুনে যান। মা, দুইটা পুরুষের আপনারা দূরত্ব বজায় রাখবেন, কমপক্ষে 2 কিলোমিটার। একটার নাম দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। হাসলেন? হাদিস পাঠ করে বললাম আর হাসলেন? এরা হলো মৃত্যু তুল্য। হাদিসের ভাষা কি বলা হয়েছে এদেরকে? মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। ঘটনা ঘটতেছে না? দেবরের সাথে ভাবি নাই, ঘটনা ঘটতেছে না? বরিশালের এক প্রবাসী ভাই, বরিশাল, আমার ফোন দিয়ে কাঁদে, বলে হুজুর একটা ফতুয়া দেন হুজুর। কি হয়েছে ভাই? ঘটনা কিছু আগে কান দিন, কে ঘটনা খুলে বলেন। তখন বলছে হুজুর আমার কান্দার দিন হুজুর, আমার ছোট ভাই আমার বগনে কই যে গেছে হুজুর, আপনি কোন তো হুজুর, বড় ভাই বেঁচে থাকতে কি ছোট ভাই বিয়ে করা জায়েজ আছে? কি বলবেন? এরকম রহ রহ ঘটনা। কথা বলেন ঠিক কি না? দেবরের সাথে ভাবি নাই, দুলে ভাইয়ের সাথে শালি নাই, ভাগিনা উঠাও মামিকে নিয়ে, চাচি ভাইকে গেছে চাচিক নিয়ে। কি ঘটনা ঘটতেছে না? কারণটা কি? এগুলো হলো অবাধ মেলামেশা। ফ্যামিলিটাকে আমরা ফ্রি মনে করি, ফ্রি, বেশি ফ্রি বেশি ঝামেলা। কথা কথা। দুলে ভাই শ্বশুর বাড়িতে আসছে, জামাই শ্বশুর বাড়ি যায় না ভাই, আসছে। শাশুড়ি কি করছে? সবচেয়ে দোষ এই শাশুড়ি, এরা নাতের গুড়ে আর সব বোঝে। কথা কয় না কেন? আপনি খাবারের প্লেটটা সাজাইয়া 14 বছর 16 বছরের যুবতী
মেয়েটাকে বলে, মা এই খাবারের প্লেটটা তো দুলে ভাইকে দিয়ে আয়, শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। শাশুড়ি মায়ের মতো, সে দেখা করবে, যাই কথা কয় না, শাশুড়ি জামাইয়ের কাছে যাবে, খাবারের প্লেট দিয়ে গল্প করে, বাবা জামাই তুমি কেমন আছো, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, আমার মেয়েটা কেমন আছে, আমার নাতনি কেমন আছে, বাবা নিজের শরীরের যত্ন নিও, দিন দিন চেহারাটা ভেঙে যাচ্ছে। শাশুড়ি মায়ের মতো দুইটা গল্প করবে, দুইটা খিলাবে, জায়েজ আছে, জায়েজ আছে, কথা কয় না। আর শালিক পেটে দিছে, কত বড় আহাম্মক এই মহিলা, কথা কন না গা। শাশুড়ি যারা আছেন শোনেন, আপনি আপনার জামাইকে খাইতে দেবেন, খবরদার আপনার যুবতী মেয়ে যেন তার দুলে ভাইয়ের সামনে না যায়, কথা কন। শালিক আছে, খাবারের প্লেট নিয়ে, দুলে ভাই তখন বলতেছে, এ পাগলি, আমি কি ফল ফ্রুট খাওয়ার জন্য আসি? আমি আসি তো তোর দেখার জন্য। নিয়ত করছে বিকেল বেলা রংপুর নিউ মার্কেটে নিয়ে যা, তোরে দুইটা 3 পিস কিনে দেবে, এখন তুই রাজি কিনা সেটা বল। তখন বলতেছে, দুলে ভাই আপনার হাত ধরে তো জাহান্নামে যেতেও রাজি, কথা কয় না কেন। এবার দুলে ভাইয়ের মোটর সাইকেলে চইরা, বড় আপার স্বামী তো মাঝখানে ভ্যানিটি ব্যাগ দিয়ে একটু ফাঁকা রাখছে, কথা বুঝছেন তো। এই যে রাস্তাঘাটের যে গ্যাপ, মাঝে মাঝে গ্যাপ থাকে না, ওই গ্যাপ দেখে এমন ব্রেক করছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করে দুলে ভাই চাপিয়ে ধরছে, কথা কন ঠিক কিনা। এই জন্য মা বোনদেরকে বলে যায়, মা দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর দুলে ভাই, জীবন চলে যাবে, তাও এদের মোটর সাইকেলে চড়া যাবে না, কথা কন না আপনারা। মা বোনদের আমল কম, দাম বেশি, মাত্র 4টে আমল। কয়টা? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত, 4 নাম্বার ফরজ পর্দা। এই 4টে আমল করলে মা বোনের 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু মা বোনের নামাজ পড়ে না, দেখেন না, জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা গরু ছাগল তুলতে যায় আর শেষ। আর এসার সময় স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। অবশ্য রংপুরের মহিলারা সিরিয়াল দেখে না, এরা আঁকি বাকি কিরণমালা দেখে না, দেখে। কার কার বউ দেখে হাত তোলেন, তোমার বউ দেখে? বউ আছে না মিছে? আমি হাত তোলার সাহস পাই না, আরো তোলে। রাগ করতেছেন আপনারা? এই স্টার জলসা জি বাংলা আমাদের দেশটাকে ধ্বংস করে দিছে। এই ভারতের সিরিয়াল কিভাবে ক্রিমিনালি কইরা শাশুড়িকে ঘুমের ঔষধ খিলানো লাগে, কিভাবে শ্বশুর শাশুড়ির কাছ থেকে স্বামীকে আলাদা করা যায়, কিভাবে স্বামী আরেকটা রাইকে আরেকটার সাথে পরকীয় প্রেম করা যায়, এই স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে। রাগ করেন না, রাগ অনেক বেশি হয়ে গেছে, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না, বাজান খারাপ লাগে। খালি 5 ওয়াক্ত সালাত মা বোনের আদায় করবেন। 2 নাম্বার হলো রোজা, মা বোনের আবার রোজার বেলায় শক্ত, মাঝে মাঝে রাগ করে 3 দিন ভাত খায় না, কথা কয় না ভাই। যদি বলেন এ শেফালি ভাত খাও, কয় তুমি তোমার দরিয়া ভরাও, আমি ভাত খাবো না। 3-4 দিন ভাত খায় না, যাক অন্তত চালগুলো বেঁচে গেছে, কথা কন ঠিক কিনা। এরা কিন্তু রোজার বেলা শক্ত, মাঝে মাঝে ইমামকে জিজ্ঞাসা করে, হুজুর এই মাসে নফল রোজা আছে? কারণ এরা রোজার বেলায় খুবই শক্ত, কথা কন ঠিক কিনা। আর 3 নাম্বার স্বামীর খেদমত, এই জায়গায় এরা দুর্বল, কথা কয় না কেন। স্বামীর খেদমত ঠিক মতো করতে চায় না। আপনি হয়তো বা গোসলখানায় গেছেন, হঠাৎ করে লুঙ্গি নিতে ভুলে গেছেন, যদি বলেন এ শেফালি এ গোসলে প্রবেশ করছি তো গোসলখানায় লুঙ্গিটা আনতে ভুলে গেছি, বলতেছে আমি তো এবারে দাসী, সারাটা জীবন চালিয়ে মারলা, একটা লুঙ্গি নিয়ে যাওয়ার কথা মনে থাকে না, পঙ্গু হয়ে গেছে, আর আমি সংসারে এত কাম করি, বাপরে বাপ, লুঙ্গি আপনি বিরাট বড় ভুল করছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে যা মা বোনেরা, শুনে যান, আল্লাহ রাসূল যা বলতেছেন, আয়েশা তুমি আমার জন্য গোসলের ব্যবস্থা করো। আল্লাহ রাসূলের প্রত্যেকটা স্ত্রী রাসূলের জন্য গোসলের ব্যবস্থা করতেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এদিক খেয়াল করেন, তক্তার উপরে বসে গোসল করার স্বভাব ছিল। আল্লাহ রাসূল তক্তার উপরে বসতেন, এরপরে গোসল করতেন, সুবহানাল্লাহ কন্যা। দেখেন স্বামীকে কিভাবে মহব্বত করতে হবে। ও মা শুনে যান না, মা শোনেন, মা আপনারা বলেন না হুজুর একটু নারীদের ওয়াজ করেন, তো এটাই তো হচ্ছে, রাগ করতেছেন আপনারা। শোনেন,
আম্মা জান আয়েশা গোসলের ব্যবস্থা করলেন, বিশ্বনবী তক্তার উপরে বসে পড়লেন। আম্মা জান আয়েশা নিজে গোসলের পানি আল্লাহ রাসূলের শরীর মোবারকে ঢেলে দিচ্ছে। পাগলিরা বোঝে না স্বামীকে গোসল করানোর মধ্যেও শান্তি আছে না নাই। কোন স্ত্রী যদি স্বামীকে আদর করে গোসল করায় দেয়, বিশ্বাস করেন ওই স্বামী কোনোদিন পরকীয়া প্রেম করবে না, ওই স্বামী কোনোদিন বউ ছাড়া অন্য নারীকে কল্পনাতেও আনবে না। আজকে দাম্পত্য জীবনে সুখ নাই কেন? কারণ স্বামী স্ত্রী বোঝা পড়া ভালো না। স্বামী বলে ডানে যাও, বামে যায়। স্বামী বলে এই জায়গায় বসো, দাঁড়ায়া যায়। স্বামী যদি বলে কাছে আসো, আরো দূরে সরে যায়। কথা কয় না ভাই? ডাকে সারা দেন। রাগ করতেছেন? এখনই খালি কম এ বেশি ইয়া করলে কিন্তু বিয়ে কর মার একটা, তখন আবার বলবি বিয়ে করো, আমি দেখে তোমার সংসার হচ্ছে, তোমার ভাগ্যে মেয়ে জুটবে। মেয়ের বলে অভাব আছে। খালি বিয়ে করা জায়েজ থাকলে একদিনে এক পুরুষে 100টা বিয়ে করবে। পুরুষের পাত্রীর অভাব আছে। পাগলি এই কথা বললি তো নিজের ভাই নিজে কুড়াল মারলি। কথা কয় না, পরে বিয়ে করলে আবার কাঁদিস না, যা হ্যাঁ বালুর ভিজে যাবি, তার স্বামী কাছে পাবো না। কথা কয় না কে আপনারা? রাগ করতেছেন? মা বোন যারা বসে আছেন, মা শুনে যান। আম্মা জান আয়েশা গোসলের ব্যবস্থা করলেন, রাসূলের দেহ মোবারক পানিগুলো ঢেলে দিচ্ছেন, গোসলের পানিগুলো চলে যাচ্ছে। আল্লাহ রাসূল তাকায়া দেখেন গোসলের পানির সাথে রক্ত ভেসে যাচ্ছে। আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, আয়েশা দেখো তো আমার দেহ কোনো জায়গায় কেটে গেছে কিনা, পানির সাথে কেন জানি রক্ত ভেসে যায়। আম্মা জান আয়েশা দেখে বলেন, নবী গো এইটা আপনার দেহের রক্ত না, এটা আমার দেহের রক্ত। বলে আয়েশা কোথা থেকে রক্ত বের হচ্ছে? দেখে বলে, নবী আপনার কোনো দোষ নাই, আপনার কোনো ভুল নাই। নবী ভুলটা আমার, আমি তাড়াহুড়ো করে গোসলের ব্যবস্থা করতে গিয়া আমি তক্তা পেরে দিয়েছি, আপনি তক্তার উপরে বসেছেন, ওই তক্তার নিচে থাকা একটা পেরেক আমার পায়ের ভিতরে ঢুকে গেছে গো নবী, সেখান থেকে রক্তগুলো বের হয়ে যাচ্ছে। আমার নবী ডেকে বলে, আয়েশা তোমার পায়ের ভিতরে পেরেক ঢুকে গেছে, কেন তুমি আমাকে বললে না? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী ওই পেরেক আমার পায়ে কেন? ওই পেরেক যদি আমার কলিজার ভিতরে ঢুকে যাইতো তবু বিশ্ব নবীর আরামের গোসলে আমি ডিস্টার্ব করতাম না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা কারে বলে? রাসূলের ঘরটা দামি আসবাবপত্র ছিল না, বিশ্ব নবীর ঘরে দামি আসবাবপত্র ছিল না, কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর ছিল। আম্মা জান আয়েশা গিলাসের যেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন, আল্লাহ রাসূল গিলাসটা ঘোরাইয়া নিয়া ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান যদি গোস্ত চিবায় রেখে দিতেন, আল্লাহ রসুল সেই এটো গোস্তটা নিয়ে আবার খাইতেন। হাড্ডি যদি অর্ধেক খায় রেখে দিতেন, রসুল ওই হাড্ডি নিয়ে আবার চোষা শুরু করতেন। বলেন আল্লাহু আকবার। মাঝে মাঝে এক প্লেটে আম্মা জান আয়েশা আর আল্লাহ রসুল খাইতেন। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে বিবির মুখে এক লোকমা করে খাবার তুলে দেবেন। মনে রাখবেন বাজান, কোন স্বামী যদি স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দিতে পারে, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব স্বামীর আমল নামায় আল্লাহ তাআলা সেই সব দান করে। কিন্তু আমরা তো বউকে তুলে খাওয়াই না, পার্কে যা বান্ধবীকে তুলে খাওয়ায়। রংপুরের সাতমাতার মোড়ে যায়, পার্কের মোড়ে যায়, বলে মামা ফুচকাতে একটু ঝাল বেশি দেন। কথা কয় না? 2 বাটি ফুচকা একটু ঝাল বেশি দেন। 2 বাটি ফুচকা নিয়ে বন্ধু আর বান্ধবী 2 জন বসে আছে, প্রেমিক প্রেমিকা। ছেলেও খায় না, মেয়েও খায় না। কথা কয় না? ছেলে তখন বলতেছে তুমি খাও, তখন বলতেছে এত কষ্ট করে মা বাবার চোখকে ফাঁকি দিয়ে একটু সময় নিয়ে আসলাম, তুমি কি তোমার হাতে একটু তুলেও খাওয়াবে না? ছেলে কয় কলিজায় লাগছে রে, কলিজায় লাগছে। এই কথা বলে ছেলে এখন ফুসকে তুলে মেয়েটার মুখে তুলে খাওয়ায়। অবশ্যই একটা হজের সব পাইছে। কি সব না গুনাহ? সব না গুনাহ। তুমি বান্ধবীর মুখে তুলে খাওয়া, নিজের বউটারে তুলে খাওয়াই দিনে। এক ছেলে দেখি ডাব কিনছে, ডাব কিনে ওই ডাবের ভিতরে বান্ধবী পাইপ লাগায় খাইতেছে। এই ছেলে আবার মেয়ের মুখের ভিতরে পাইপ লাগায় খাইতেছে। কি আপডেট যুবকেরা এখন, কথা কন ঠিক কিনা?
এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে খালি এই মোবাইলের কারণে। মোবাইল চরিত্র শেষ করে ফেলে দিয়েছে। কথা কন না, মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। আমি কি বলবো? বলবো? কষ্ট হবে না? বলবো তো? রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে। করতে পারছেন? বলবো? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা কোন ঠিক কিনা? যুবক রে খবরদার, খবরদার, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না, হারাম। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে, বরকত আছে সেখানে। মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে না। 20 বছর বয়স নাক চিপলে মায়ের দুধ বের হবে, এমন যুবক বাড়িতে এসে বলে আব্বা রাজি থাকলে 1 চাপন না হলে 2 চাপন, উত্তর পারে লাঠিকে আমি বিয়ে করবই। পিতামাতা রাজি হয় না, অবাধ্য হয়ে পালিয়ে যায়, বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে পালিয়ে যায়। যুবক রে, এমন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে, ভাগ্য খুলবে সেখানে। পিতামাতার দোয়া নিয়ে বিয়ে করো, মা বাবার মনে কষ্ট দিয়ে কোন সন্তান কখনো সুখী হতে পারে? লম্বা হবে, লম্বা করবো না বাজান। এইবার ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, মা বোনদেরকে নিয়ে কথা বলতে চাইছিলাম। তাহলে 3 নাম্বার কি বললাম? স্বামীর খেদমত করা লাগবে। মা, এই স্বামী যে কত দামি মা আপনি তো জানেন না মা। আল্লাহ রসুল বলেছেন এই পৃথিবীতে মানুষের যদি মানুষকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সব নারীকে আল্লাহ ওয়াদা দিত তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। বলেন আল্লাহু আকবার। এজন্য স্বামীকে আসামি বানা যাবে না। কিছু কিছু স্ত্রী স্বামীকে গোলাম বানায় রাখে, যে স্বামীকে গোলাম বানায় রাখে সে গোলামের বউ। কথা কয় না? স্বামী গোলাম হলে কার বউ? জোরে বলেন। স্বামীকে যারা গোলাম বানায় রাখে এরা গোলামের বউ, আর যারা স্বামীকে রাজা বানায়, বাদশা বানায়, সে রাজার রানী হয়ে সংসার করে। বুদ্ধিমতী স্ত্রী যারা স্বামীকে মাথায় তুলে রাখবে তারা। স্বামীর সাথে অসম্মানজনক আচরণ করা যাবে না। স্বামীকে কখনো আসামি বানানো যাবে না। স্বামীর মনে কষ্ট পায় এমন ব্যবহার কখনো করা যাবে না। মা, কথাকে বোঝা গেল? আল্লাহর হাবিব তার মেয়ে ফাতেমাকে বিদায় দিতেছে, বিয়ে হয়ে গেছে কার সাথে? আলীর সাথে। কথা কন না? বিয়ে দেওয়ার পরে মেয়েকে স্বামীর বাড়িতে পাঠানোর আগে আল্লাহ রসুল বলতেছে মা, 2টা জিনিস কখন আমি তোর মুখ দিয়ে শুনতে চাই না। 1 নাম্বার, আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ যেন আমার কানে না আসে। কি শিখে দিতে? তোরে স্বামীর ঘরে পাঠাচ্ছি মা ফাতেমা, আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার কানে যেন না আসে। আর 2 নাম্বার, আলী কষ্ট পায় এমন কাজ কখনো তুমি করবে না। এরকম বাবা কি আমরা হতে পারছি? আমরা মেয়েকে বিদায় দিতেছি আর বলে সকিনা ঝামেলা হলে বাপের বাড়ি চলে আসবে। আমি জামাইকে বুঝাইয়া দেব ও কোন পরিবারে বিয়ে করছে। কথা বলে মেয়ে কারো বুঝাইয়া দেয়, একটু ঝামেলা হইলে চলে আসবে, একটু ঝামেলা হইলে আর 14 গোষ্ঠী বান্দার ব্যবস্থা করব। আমি সিটি মেয়র,
ওই জানে না কোন বংশে বিয়ে করছে, কথা কোন ঠিক রাগ করতেছেন নাকি আপনারা? তো এইরকম বাবা যদি আপনারা হন তাহলে মেয়ে কখনো ভালো থাকবে? আপনি যতই প্রভাবশালী হন, যতই টাকাওয়ালা হন, মেয়েকে বুঝাবেন মা যেই বাড়িতে পাঠাচ্ছি এটাই আজ থেকে তোর আপন ঘর, আর যে মানুষটার সাথে তোরে হাতে তুলে দিলাম এই মানুষটাই আজ থেকে তোর জীবনের সবচাইতে আপন মানুষ। বাস গিট্টু লেগে দেন, এটা বোঝেন? কষ্ট হচ্ছে? আচ্ছা, আমি বারবার বলেছিলাম যে একটু সকালে দেন, আসলে দেরি হয়ে গেছে, আর কথা না বাড়ায়। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথায়? 4 নাম্বার, মা বোনেরা পর্দা করবে, কথা বলে ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দায় থাকা ফরজ, এটা রবের বাধ্যতামূলক অর্ডার, কথা বলে ঠিক কিনা? নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দা হলো নারী সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, আল্লাহর রব্বুল আলামিন পক্ষ থেকে সেই নারীর উপরে রহমত নাজিল হয়, কথা বলে ঠিক কিনা? যে নারী বোরকা পরে পর্দা করবে তার পেট থেকে নামাজি সন্তান দুনিয়াতে আসবে। ক্ষেত ভালো, ফসল ভালো, মা ভালো, সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব, কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমার সকল মাকে, সকল বোনদেরকে পর্দা করার তৌফিক দান করেন। যদি বলেন আমিন। মা ঢিলাঢালা বোরকা পরে হাত মুজে পা মুজে এলাকায় রাস্তা ঘুরবেন মা, খবরদার বেপর্দায় যাবেন না মা। এই বেপর্দায় চললে আপনার শরীরে আপত্তিকর জায়গাগুলো অন্য পুরুষের চোখে আকর্ষণীয় করে তুলে ধরলে মা, তারও গুনাহ হবে, আপনারও গুনাহ হবে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে ফাতিমার উত্তরসূরি হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। এইবার ঝর্ণা ডেকে বলে, বাবারে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়। তোর বাবা টাকা চেনে, ব্যবসা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘোর ঘোর করতেছিল, তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোর চাচাই তোকে জন্ম দিয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে গালি দেবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা, ওরা বাস্টার্ড, ওদের জন্মে ঠিক নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীকে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় কথা বলে, বিশ্ব নবীর পরিবার ফ্যামিলি কেনে বাজে কথা বলে, তুমি আমার বাপকে গালি দাও সহ্য করব, মাকে গালি দাও সহ্য করব, কিন্তু বিশ্ব নবী আমাদের কলিজার টুকরা নবী, নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলে, বাজে ভাষায় কথা বললে তার বুকের উপরে সইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়া কুকুরকে খাওয়ায় দেব। এরপরে বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীজির জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের খাঁটি প্রেমিক, খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি 12:30টার কথা বলে আপনাদেরকে 50 পর্যন্ত বসায় রাখছি, কষ্ট হয়? দোয়া হবে, দোয়া হবে, দোয়া হবে। শেষ ভালো যার সব ভালো তার। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই বসেন, বসেন। কার কিছু বলার আছে? না, মেয়র সাহেব কিছু বলবেন? বলবেন? না না, আলহামদুলিল্লাহ, দোয়া করে দেন। অনেক রাগ করেন নাই তো? না না, আচ্ছা, আমাদের সম্মানিত প্রধান অতিথি, এ মাটির গর্বিত সন্তান জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাবেক মেয়র, আপনাদের প্রিয় নেতা। উনি আজকের মাহফিলে দীর্ঘ সময় ধরে কষ্ট নিয়ে, ধৈর্য নিয়ে আলোচনা শুনেছেন। আমরা দিল থেকে দোয়া করছি আল্লাহ পাক যেন সততার সহিত ভবিষ্যতে আরো তাকে নেতা হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইসলামী যুব সমাজের উদ্যোগে মসজিদের উন্নয়ন কল্পে আজকের তাফসীর করার মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি হাফিজ মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফাকে কবুল করো। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তফা, আল্লাহ সাবেক মেয়র, তোমার গোলামকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে কবুল করেন, আলোচনাকে ধন্য করেছেন হাফিজ মাওলানা সাইদুল ইসলাম সাইদ, আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি কবুল করে নাও। মাওলানা ওমর ফারুক সিদ্দিক, আমার অত্যন্ত কাছের একজন ভাই, আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। আমার ভাগিনা মাওলানা
মাওলানা শেখ আবু ইউসুফ আমার অত্যন্ত মহব্বতের একজন, নিজের বড় সন্তানের মতো মহব্বত করি আল্লাহ। আমার ভাগিনা হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও, মায়ের কবর জান্নাতের বাগান বানায় দাও। আদরের বাবা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, বাড়িঘর সব অন্ধকার খবরে ঘুমাইছে, ওই বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।